Good morning to all of my family members. ঘুরতে পারছি মনে ছোটা। গুড মর্নিং। মর্নিং। চা পর্ব শেষ হয়ে গেছে। গুড মর্নিং। যাই হোক, 3 বছর পরে হলো তোমার লোকনাথ বাবার পুজোটা এবারে করেছি। আশা করি তোমারও খুব ভালো লেগেছে। আমার চেষ্টা আর আমার উদ্যোগে যতটা পেরেছি নিষ্ঠার সঙ্গে পালন করার চেষ্টা করেছি। এরই মধ্যে একটা কথা না বললে নয়, সত্যি তুমি পূর্ণিমাকে তৈরি করেছিলে। ওর প্রশংসা যতই বলি না কেন কম বলা হবে। যাই হোক, ও ভালো থাকুক, আরও বেশি বেশি করে তুমি আশীর্বাদ করো ওর যেন এত বড় একটা জীবন খুব ভালোভাবে কাটাতে পারি। আমি আর কদিন থাকবো, আমি যে কদিন আছি আমি তো চেষ্টা করবোই দেখে রাখার, ওরা যেন ভালো থাকে আর সকলেই যেন ভালো থাকে, সেই চেষ্টায়। জয় বাবা লোকনাথ বাবা, জয় বাবা লোকনাথ বাবা, জয় মা বড় মা, জয় মা বড় মা। এই 3 দিন তো আমি ব্লগ করিনি, সুমনরা ছিল, ওরা থাকলে আমি জেনারেলি করি না, একটু আগে পক্ষে যেটুকু যা করার করি। ওয়েদার ভালো, শরীরটা যে খুব ভালো আছে তা নয়। এবারে জাম পড়া শুরু হয়েছে, প্রচুর জাম হয়, কিন্তু পাড়ার কোনো উপায় নাই। দেখি আজকে যদি টিকিটটা কনফার্ম হয় তাহলে কালকে রাহুলকে বলে আরও কিছুটা জাম বাড়িয়ে কম্পিউটার জন্য একটু নিয়ে যাব ব্যাঙ্গালোরে। দেখা যাক, আজকে একটু বেরোবো, একটু ঘুরে আসি। জয় বাবা লোকনাথ বাবা, জয় রাধা মাধব, জয় জগন্নাথ, জয় বাবা ভোলেনাথ, জয় মা বড় মা। চলো মানে যাবো, একটু বেরোই। ব্যাগ রেডি তো? ব্যাগ রেডি করে ফেলেছো? না, করবো দেখি 12টা 1টার মধ্যে আশা করি খবরটা পাবো টিকিটটা হলো কিনা। যদি হয়ে যায় তাহলে কালকে বেরোবো, আর না হলে আর কি করা যায়, আবার পরে। তাহলে এখন থেকে টিকিট কেটে রাখবো, 2 মাস পরে দেখা যাবে একটা। এমনিতে তো 2 মাস পরে আমার আর সিস্টারের টিকিট কাটা আছে 28শে আগস্ট। ওই সময় যাব 2 তারিখে, এই 28 তারিখে এখানে ট্রেনে যাব বোলপুরে, ওই ট্রেনটা। তারপর 28, 29, 30 তারিখে ভোরবেলায় নামবো। 1 তারিখ না 2 তারিখে আমরা বেনারস যাব। ও সরি, বেনারস না, বৃন্দাবন। পম্পি, আমি আর সিস্টার, অরিন্দম মেমলি যাবে না, আর ওর কিছু বন্ধুবান্ধব আছে, ওই পারমিতা আছে, পারমিতা না তো স্বরূপা আছে, আর ওই কী জানি না, ভুলে যায়, ওই কাছের ব্যাপারে মেয়েটাকে। যাই হোক, এখন এই মুহূর্তে মনে পড়ছে না এখন। খুব একটা বেশি কিছু মনে পড়ে না, এইমাত্র নাম মনে পড়ে, আবার পরে ভুলে যায়। স্বর্ণালী আর ওর মা যাবে মনে হয়, আর ওর মেয়েটা আর ওর হাজব্যান্ড, এই যাবে। চলো। পরশুদিন এই ঝড়ে সেই গাছটা পড়ে গেছে, বহু পুরোনো গাছ এটা। 5
এত গরম পড়েছে বাইরে, হাওয়াও দেখছি ঠান্ডা, তার সাথে গরম। কাকু মনে হয় চানে গেছে, বুঝলেন, কাকু চানে গেছে। তা কদিন ধরে কাকু ব্লগ করেনি, তা মনটা ভালো লাগছে না, তা কাকু এর সঙ্গে চানে গেছে। এই ফাঁকে আমি একটু ব্লগ করে নিই, তাহলে কাকু করবে। তো গুড মর্নিং সকলকে। আমার টিফিন বসে গেছে। জয় বড়মা, জয় বড়মা, জয় বড়মা। আমার টিফিন বসে গেছে, রুটি হয়ে গেছে, এটা আমার জন্য ছোট্ট, আর এখানে ছোলা ভাজা। ভালো লাগে না কাকু যদি হাসি খুশি না থাকে। হাসি খুশি ছিল কিন্তু ব্লগ করেনি কদিন থেকে, ভাল লাগছে না, তাই আমি করি। 9:25 বাজলো, স্নান কমপ্লিট। এই যে পূর্ণিমা দিদি খাবার নিয়ে রেডি। অনেক এইভাবেই কাকিমার সংসারটা চলে রাখো আর কি। সত্যি হ্যাঁ হ্যাঁ, ভাষায় প্রকাশ করা যাবে না। হ্যাঁ, যাই হোক, কোনো অসুবিধা হবে না। আমি যতদিন আছি চেষ্টা তো করবো তোমরা যেন ভালো থাকো, তারপরে আমাদের আশীর্বাদ থাকবে আর ওনার আশীর্বাদ থাকবে। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ভালো তো থাকার জন্যই তো চেষ্টা করছি, তোরাও চেষ্টা করিস। হ্যাঁ, দেখে শুনে রাখে, সত্যি তোরাও দেখে শুনে রাখে। একটু শুয়ে থাকলে কাকু শরীর খারাপ হচ্ছে নাকি, কাকু মুখ হচ্ছে নাকি, এইসব বলতে থাকে, ভালো লাগে। হ্যাঁ, মেয়ে না হয়েও যে মেয়ের মতন হতে পারে, এটা পূর্ণিমাকে দেখলে শিখতে হবে এটা। আর ভালো থাক, ভালো থাক। চলো। ওষুধ খেলাম। বল রাহুল, রাহুল কালকে টিকিট হলেই চলে যাবো। আজকে 24 ঘন্টা আগে, মানে আজকে সম্ভবত 11টার পরে তৎকালটা খুলে না, 12টা 1টার মধ্যে জানতে পারবো আশা করি। ওই একজনকে কাটতে দিয়েছি, সমর বললো যে ভিআইপি কোটায়ও কেটে দেবে, এক্সট্রা পয়সা নেয় 1,500 টাকা করে। আমার তো ভালো, ঠিক আছে, এসি 2 টায়ার যদি হয়ে যায় কনফার্ম হলে, এবং লোয়ার চাই। হ্যাঁ, সেটা বলেছি, কারণ দুজনেই লটোবটো আমরা, ওই আপার হয়ে গেলে মুশকিল হবে। দেখা যাক, হয়ে গেলে চলে যাব। আমি এখন বেলের শরবত বানিয়েছি। বেলের শরবত, এটা রাহুলের, এটা লালটুদার, ফেরত নেই, আর এটা আমার আর মনে। দারুণ বেলটা, কি মিষ্টি, কাকু একটু খেয়েছে। বাবা 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 বাবা, না দাদাকে একটা দাও, লালটুদাকে একটা। খুব মিষ্টি বেলটা। নিরামিষ শনিবার, সবজি তো আনতে হবে। ঢাল দেখি, শাকটা ঢাল। খুব সুন্দর, একদম সবুজ পাতা। এখন এর মধ্যে তো কোনো ইয়ে নেই, না সার ফার কিছু নাই, না। বাড়িটা ইয়ে হলে আমার আর ডাল আর ব্যাস, ওদের তো আলু দিয়ে দিবি, ঝামেলা হবে। হ্যাঁ তা অবশ্য ঠিক। আজকে আর দরকার নেই, না ওই কর। ঠিক আছে, বেশি ঝামেলা করে লাভ নেই। শাকটা একটু ভালো করে করি। 3 দিন খাটাখাটি করবে, একটু বিশ্রাম করবে, নিয়ে আমার জামা প্যান্টগুলো দুজন মিলে একটু গুছিয়ে রাখো। যদি হঠাৎ করে হয়ে যায়, ঠিক আছে, হ্যাঁ, একটু ভাঁজগুলো ঠিকঠাক করে একটু ইস্ত্রি করে প্রেস করে দাও।
ওকে, এগুলো সব গুছিয়ে যেন আমার বেশ সুন্দর করে সবাই যে জিতে থাকে না, ভাগ করা ইউজ করা, আর আমার তো উল্টো বলা থাকে ওরকম যেন হয়। দেখি ঠিক আছে। জীবনেতে খুব খারাপ দেখো না, কিন্তু যা ছিলাম করলাম ওই আইরন করে নিয়ে এলে কি হবে, আনিয়ে তুই একবার বুঝে হওয়ার পরে সব উল্টো উল্টো করে ঠিক আছে, চল বেলে শরবত করে রেখেছি। বেলের শরবত এই দেখি লাস্টটা নিয়ে গেছে ওরা। ভালো হয়েছে, চিনিটা অল্প দিয়েছি, বেলটা মিষ্টি আছে। দেখি খেয়ে কেমন লাগছে। খুব সুন্দর বেলটা। কাকু খেয়েছে অল্প, বললো কাকু মিষ্টি খুব বেলটা। বেলটাকে বের করে রেখেছিলাম ফ্রিজ থেকে, যে সোনাইকে খাইতে খাবে, কিন্তু ও তো খেলো না, তাই আমি আর কি শরবত বানিয়ে নিচে আমরা খেয়ে নিলাম। খুব সুন্দর টেস্টি। কেমন শরবতটা কেমন? ভালো? তাহলে চলে যাবো করছো? কাকু চা। ये होता है काम करने का तरीका। और अब पश्चिम बंगाल के लिए बुलेट ट्रेन का मोदी जी ने संकल्प लिया है, जो दिल्ली, लखनऊ, वाराणसी, पटना होते हुए दिल्ली को बुलेट ट्रेन का संकल्प लिया है। জল খাবেন? लखनऊ, अच्छा दी। वाराणसी, पटना होते हुए 1:10 খাওয়া দাওয়াটা করতে হবে। ট্রেনের টিকিট তো কেটেছে, টিকিটটা আমাকে পাঠিয়েছে। টিকিট স্ট্যাটাস চেক করে দেখলাম 24-25 ওয়েটিং লিস্ট। যে ব্রোকার সে বলছে যে না, ও একবারে নিশ্চিন্তে থাকুন, রেডি হন, কনফার্ম হয়ে যাবে। দেখা যাক। পূর্ণিমা কি করিস? ও পুজো দিচ্ছিস? বেশ, তাহলে পুজোটা দেওয়া হলে আমাকে খাবারটা দিয়ে দিস। চলো, ডাক পড়েছে, খাওয়া দাওয়াটা সারি। বাইরে বিভৎস গরম, কিচ্ছু করার নাই, এত গরম পড়েছে, এসিটা চালিয়ে। হ্যাঁ, কাকু বলে শুধু মুগের ডাল, দই আর কুমড়ো শাক। আঙ্গারি গরম। প্রচুর গরম। ট্রেনের টিকিটটা কেটেছে, সময় নিয়ে এসছে টিকিটটা, কিন্তু ওয়েটিং আছে 24-25। দইটা এখন আর খাচ্ছি না, পরেই খাবো। আচ্ছা। ডাল নিয়ে খায়, ডাল খাবো তো, আর দই খাবো না। আজকে ভেজ মানে একদম ভেজ, ডাল ভাত আর এই যে সবজি। বেশ, ভাতটা একটু বেশিই হলো, যাই হোক, ডাল ভাত তো আর তো কিছু নেই, খাই না পারলে আর কি করা যাবে, খেয়ে দেবো। কুমড়ো শাক ভীষণ প্রিয় আমার। সবচেয়ে বড় কথা কি, যে একটা ভালো জিনিস খাচ্ছি, এটা মনে হয় বলে আরও বেশি করে প্রিয় করে নিই, যে উল্টাপাল্টা খাচ্ছি না। কোনো এর মধ্যে কোনো ইউরিয়া সার ফার কিছু নাই, মুনমুনের বাড়ির কুমড়ো শাক ভালো শাক। দারুণ। আর পূর্ণিমা যা রান্না করেছে, রসুন দিয়েছে, দারুণ। রসুন দিই নাই তো আজকে? রসুন দিয়ে নিরামিষ। আসলে শনিবার কুমড়ো শাকটাই যেন রসুন আর চিংড়ির একটু গন্ধ আছে কুমড়ো শাক। হ্যাঁ, আগে যে কুমড়ো শাক বাটা করতো না কাকিমা, তখন খেতাম আমি, একদম শুটকি মাছ বাটা, যে শুটকি মাছ দিয়ে
যে বলতো না এটা কুমড়ো শাকেরই টেস্ট, ওই জন্য আরও বেশি ভালো লাগে। লাউ শাকের থেকে কুমড়ো শাকটা আরও বেশি টেস্টই টেস্ট। আলাদা, হ্যাঁ। যাই হোক, তুমিও বেড়ে খেয়ে নাও, আর দেরি করো না, পৌনে দুটো বেজে গেলো প্রায়। এই যে আমি ব্লগ দেখতে দেখতে খাবার খাচ্ছি, আর এই যে পূর্ণিমা যাক আজকে খাবার নিয়ে এখানে বসেছে, আমার সঙ্গেই বসেছে, ভালো লাগলো বেশ। আর এই যে দইটা আছে, দইটা তুমি নিয়ে নাও, দিয়ে আমাকে পরে দিয়ে দেবে, দইটা দিয়ে নেবো, আমাকে পরে দিয়ে দিই, ঠিক আছে। আর আজকে ভাবছি ব্লগটাকে এখানেই শেষ করবো, করে দুপুরবেলাটা সময়টাকে পার করবো এডিট টেডিট করে, তারপরে বিকালে হয়তো আপলোড করে দিতে পারি। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আগামীকাল আমি আর ম্যানেজার বাবু ব্যাঙ্গালোরের জন্য সকালবেলায় 10টা-11টার সময় বেরোচ্ছি। যাই হোক, এই সঙ্গে সঙ্গে ব্লগটাও শেষ করছি। শুভ দুপুর সকলেই, ভালো থাকবে, তাই তো? এই যে কালকে মেয়ের বাড়ি যাচ্ছি।